আমি ক্লাসে এত পড়িয়া ছাত্রদের পড়াইলাম যে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়িয়া চন্দ্রগ্রহণ হয়। তাহারা তা পড়িল, লিখিল, নম্বর পাইল, পাস করিল। কিন্তু মজার ব্যাপার হইল, যখন আবার সত্যি সত্যি চন্দ্রগ্রহণ হইল, তখন চন্দ্রকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া তাহারা ঢোল করতাল শঙ্খ লইয়া রাস্তার বাহির হইয়া পড়িল। ইহা এক আশ্চর্য ভারতবর্ষ। ব্যবসা করো, শিল্প ধরো, চাকরির মায়া ছাড়ো। যে জাতি নিজের ইতিহাস জানে না, সে জাতির কোনো ভবিষ্যৎ নেই। সকলের অপেক্ষা দুঃখের বিষয় এই যে আমরা সংঘবদ্ধ হইয়া কোনো কার্য করিতে পারি না। দেশের যাহা কিছু অভাব, অভিযোগ, দুর্দশা, তাহার বিমোচনের জন্য আমরা হাঁ করিয়া গভর্নমেন্টের দিকে তাকাইয়া থাকি। হয় গভর্নমেন্ট, না হয় বিধাতা পুরুষ আমাদের সমস্ত অভাব কুলাইয়া দিবেন। আমরা নিজে কিছু করিব না, হাত পা গুটাইয়া বসিয়া থাকিব। বিজ্ঞান চর্চা শুধু নিজের উন্নতির জন্য নয়, সমাজের কল্যাণের জন্য হওয়া উচিত। নিজে না জেনে অন্যকে শেখানো মানে অন্ধের হস্তি দর্শন। আজ কেন এই হিন্দু মুসলমানের বিবাদ, ব্রাহ্মণ অব্রাহ্মণের রেষারেষি, দেশাদেশি? তাই বলছি, সময় থাকিতে এখনো ঘর সামলাও। ঘর শত্রুতে রাবণ নষ্ট। আমরা স্বার্থ ত্যাগ করব না, নিজেদের অন্যায় আবদার অধিকার ছাড়ব না। কি করে বড় হব, জাতি গড়ে তুলব? জাপানে যা একদিন সম্ভব হয়েছে, ভারতে কি তা হবে না? অস্পৃশ্যতা পাপ হিন্দু ভারতবর্ষ ব্যতীত কোথাও পাবেন না। শ্রমের মর্যাদা দাও, তাহলে জাতি উন্নতির পথে এগোবে। বাংলার সম্পদ ক্রমাগত শোষিত হইতেছে, উহা বিদেশিরাই করুক আর অবাঙালিরাই করুক, ফল সমান। জ্ঞান যার আছে সে বিনয়ী হয়। অহংকার কখনো জ্ঞানের লক্ষণ নয়। একটা সমগ্র জাতি শুধুমাত্র কেরানি বা মৎস্যজীবী হয়ে টিকে থাকতে পারে না। জ্ঞান যাহাতে লাভ হয় তাহাই শিক্ষা। আমি ব্রাহ্মণ, কিন্তু আগে আমি মানুষ। বিশ্বাস আর অন্ধভক্তি দিয়ে আর যাই হোক বিজ্ঞান চর্চা বাঁচিয়ে রাখা যায় না। আমার নিজের অভিজ্ঞতা হইতে জানি যে যাহারা কাজের লোক, তাহাদের সময়ের অভাব হয় না। যাহারা অলস, যাহাদের কাজে শৃঙ্খলা নাই, তাহারাই কেবল দৈনন্দিন কাজে বা কোনো জরুরি কাজের জন্য সময়ের অভাবে কথা বলে। স্বদেশী শিল্পের উন্নতি না হইলে আমাদের দরিদ্রতা দূর হবে না। লক্ষ্য স্থির করো, ঝুঁকি নেও। কেবল মুখস্থ বিদ্যার জন্য নয়, পড়ো কারিগরি শিক্ষা অর্জনের জন্য। বাধা বিপত্তি তোমার অগ্রগতির জ্বালানি ছাড়া আর কিছুই না। তাই আত্মবিশ্বাস না হারিয়ে এগিয়ে চলো, সাফল্য আসবে। বিজ্ঞান চর্চা মানে শুধু পরীক্ষা নিরীক্ষা নয়, সত্য অনুসন্ধানের সাধনা।